প্রিয় ভাই ও বোনেরা, এই দুনিয়া আসলে এক পরীক্ষাগার। এখানে আমরা সবাই পরীক্ষা দিচ্ছি, কিন্তু জানেন আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দারা কারা? তারা হলো সেই সব মানুষ যাদের অন্তর নরম, দৃষ্টি লজ্জাশীল আর চরিত্র জান্নাতের ফুলের মতো সুবাসিত। আজ আমি আপনাদেরকে বলবো এমন 10 ধরনের নারীর কথা যাদের সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আমি তাদের ভালোবাসি। আপনারা কি জানতে চান কারা সেই নারীরা যারা সবার মতো সাধারণ হয়েও আল্লাহর কাছে হয়ে যান একেবারে আলাদা? তাহলে এই আলোচনাটা আপনার জন্য। ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ, কারণ এই প্রতিটি কথা আপনার জীবনের পথ বদলে দিতে পারে। চলুন শুরু করি। 1, সেই নারী যে আল্লাহর জন্য ক্ষমা করতে জানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ক্ষমা করে আল্লাহ তাকে সম্মান দেন। মুসলিম, হাদিস নম্বর 4677। আল্লাহ তাআলা বলেন সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াতের সারমর্ম হল, যারা সচ্ছল ও অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহর পথে ব্যয় করে, যারা নিজেদের ক্রোধ সংবরণ করে এবং মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে, আল্লাহ তাআলা এই সৎ কর্মশীলদের ভালোবাসেন। এই আয়াতে আল্লাহ তাআলা এমন মুত্তাকিদের বর্ণনা দিচ্ছেন যারা নিম্নলিখিত গুণাবলীর অধিকারী। তারা শুধু সচ্ছল অবস্থায় নয়, বরং অভাব অনটনের সময়ও আল্লাহর সন্তুষ্টির জন্য সম্পদ ব্যয় করে। যখন তারা নিজেদের রাগান্বিত হওয়ার পরিস্থিতি দেখে, তখন তারা নিজেদের ক্রোধ নিয়ন্ত্রণ করে এবং তা প্রকাশ করে না। প্রিয় বোনেরা, আপনার স্বামী হয়তো কোনোদিন ভুল করেছে, হয়তো আপনাকে কষ্ট দিয়েছে, কিন্তু যদি আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য তার সেই ভুল ক্ষমা করে দেন, তাহলে আপনি শুধু একজন স্ত্রী থাকবেন না, বরং জান্নাতের পথে হাঁটা এক রাজকন্যা হবেন। কারণ আপনার সেই ক্ষমাই আল্লাহর আরশ কাঁপাতে পারে। কেননা আপনি প্রতিশোধের সুযোগ থাকা সত্ত্বেও আল্লাহর সন্তুষ্টির জন্য বললেন, ইয়া আল্লাহ, আমি তাকে মাফ করে দিলাম। একবার ভাবুন তো, যে নারীর মুখে উচ্চারিত হয় এই বাক্য, আমি ক্ষমা করলাম কারণ আমি আপনাকে ভালোবাসি হে আল্লাহ, তার জন্য জান্নাতের পুরস্কার কেমন হবে? আর প্রিয় ভাইয়েরা, যদি আপনার স্ত্রী কষ্ট পেয়েও আপনাকে ক্ষমা করে, তবে আপনার দায়িত্ব তাকে সম্মান করা, তার পাশে দাঁড়ানো। এই গুণ যদি আমাদের ভেতরে আসে, আমরা নারী হই বা পুরুষ, স্ত্রী, মা, কন্যা বা স্বামী, তাহলে আল্লাহ ফেরেশতাদের ডেকে বলবেন, আমি তাকে ভালোবাসি কারণ সে ক্ষমা করেছে। 2, ধৈর্যশীল নারী। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা বাকারা 153 নম্বর আয়াত। যে নারী তার সংসারে স্বামীর পাশে থেকে প্রতিটি কষ্ট সহ্য করে, হাসি মুখে অভাব মেনে নেয়, সন্তানদের জন্য রাত জেগে পথ চেয়ে থাকে, সে নারী শুধু একজন গৃহিণী নয়, সে আল্লাহর প্রিয় বান্দি। কোরআনে আমরা পড়ি মারিয়ম আলাইহিস সালামের কথা। যখন পুরো পৃথিবী তার বিরুদ্ধে ছিল, তখনও তিনি ধৈর্য ধরলেন, একাকী সন্তান জন্ম দিলেন। কিন্তু আল্লাহ তার সেই ধৈর্যের ফলস্বরূপ তাকে একটি সূরা দিয়ে সম্মানিত করলেন, সূরা মারিয়াম। আবার দেখুন, ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া আলাইহাস সালাম, তিনি এক অত্যাচারী স্বামীর অধীনে থেকেও ঈমান রক্ষা করেছিলেন, ধৈর্য ধরেছিলেন। মৃত্যুর মুখেও তিনি আল্লাহর প্রতি অবিচল ছিলেন। আর এজন্য আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি বিশেষ ঘর তৈরি করেছেন। সূরা আত-তাহরিমের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বিশ্বাসীদের জন্য ফেরাউনের স্ত্রীর দৃষ্টান্ত তুলে ধরেছেন, যিনি বলেছিলেন, হে আমার রব, আপনার কাছে জান্নাতে আমার জন্য একটি ঘর নির্মাণ করুন, আমাকে ফেরাউন ও তার কর্মকাণ্ড থেকে উদ্ধার করুন এবং আমাকে জালিম সম্প্রদায় থেকে রক্ষা করুন। প্রিয় বোনেরা, আজকের দিনে দেখা যায়, স্বামী যদি বেকার হয়, সংসারে অভাব দেখা দেয়, তখন অনেকে ধৈর্য না ধরে সংসার ভেঙে দেন। অথচ এই পৃথিবীই তো ধৈর্যের জায়গা। যে নারী আল্লাহর জন্য ধৈর্য ধরে, আল্লাহ তার জন্য ফেরেশতাদের পাঠান তার জন্য দোয়া করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, ধৈর্য জান্নাতের আলো। মুসলিম, হাদিস নম্বর 2023। তাহলে বোনেরা, যদি আপনার স্বামীর আয় কম হয়, তবুও তার পাশে থাকুন, ধৈর্য ধরুন, কারণ এই ধৈর্যই একদিন আপনার জন্য জান্নাতের সিঁড়ি হয়ে উঠবে ইনশাআল্লাহ। 3, সেই নারী যে চোখের পানি দিয়ে তওবা করে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারী ও পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। সূরা বাকারা 222 নম্বর আয়াত।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, যখন বান্দা গুনাহ করে এবং তওবা করে, আল্লাহ এতটাই খুশি হন যেমন একজন মানুষ মরুভূমিতে উট হারিয়ে আবার তা ফিরে পায়। সহিহ মুসলিম, হাদিস নম্বর 2747। প্রিয় বোনেরা, সেই নারী যখন নিজের গুনাহ গোপন রেখে রাতে আল্লাহর সামনে দাঁড়িয়ে কাঁদে, যখন সে বলে, হে আল্লাহ, আমি জানি আমি ভুল করেছি, আপনিও জানেন, কিন্তু আপনি তো গফুরুর রাহিম, আমাকে ক্ষমা করুন, তখন আল্লাহ তাআলা সেই নারীর চোখের পানি গালের ওপর পড়ার আগেই তাকে ক্ষমা করে দেন। হাদিসে কুদসিতে এসেছে, বান্দার চোখের পানি গড়িয়ে পড়ার আগেই আমি তাকে ক্ষমা করে দেই। তিরমিজি, হাদিস নম্বর 3540। এই চোখের পানি আল্লাহর কাছে এতটাই প্রিয় যে কিয়ামতের দিন তিনি এই নারীদেরকে আরশের ছায়া দিবেন, যেদিন আর কারো ছায়া থাকবে না। তাহলে আজ যদি আপনার জীবনে ভুল থেকে থাকে, হারাম সম্পর্ক, গোপন পাপ, গীবত, আপনি যদি সত্যিকারের অনুশোচনায় কাঁদতে পারেন, তবে আল্লাহ আপনাকেও ভালোবাসবেন, যেমন তিনি ভালোবাসেন সেই নারীদের যারা তওবা করে আর কান্না করে। 4. পবিত্রতা রক্ষাকারী নারী। ইসলামে পবিত্রতা শুধু শারীরিক পরিচ্ছন্নতা নয়, এটা এক ধরনের রুহানিয়াত যা বান্দাকে আল্লাহর কাছে পৌঁছে দেয়। যে নারী অজু ঠিক রাখে, দেহ ও পোশাক পরিষ্কার রাখে আর অন্তরকে শিরক, গীবত, হিংসা ও বিদ্বেষ থেকে মুক্ত রাখে, সে শুধু একজন ভালো নারী নন, বরং তিনি আল্লাহর প্রিয় বান্দি। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আল্লাহ পবিত্রদের ভালোবাসেন। সূরা তওবা 108 নম্বর আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, পবিত্রতা হল ঈমানের অর্ধেক। সহিহ মুসলিম, হাদিস নম্বর 223। কিন্তু আজকের সমাজে আমরা অনেক নারীকে দেখি, গোসল ফরজ হয়ে গেছে কিন্তু তবুও দেরি করছেন। কেউ কেউ বাথরুম থেকে এসে পানি ব্যবহার না করে শুধু টিস্যুর ওপর ভরসা করছেন। প্রিয় বোনেরা, এটা কোনো আধুনিকতা নয়, বরং এটা ইসলামের আদেশের বিপরীতে চলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, তোমরা ইহুদিদের মতো হইও না, তারা গোসলের নিয়ম পালনে অবহেলা করত। তিরমিজি, হাদিস নম্বর 609। তাহলে বুঝতেই পারছেন, যে নারী নিজের শরীর, পোশাক, ঘর পরিবারকে পরিচ্ছন্ন রাখে এবং অন্তরকে গুনাহ থেকে দূরে রাখে, তিনি শুধু পরিবারকে নয়, সমাজকেও আলোকিত করেন। আর সবচেয়ে বড় কথা হলো, তিনি আল্লাহর ভালোবাসা অর্জন করেন। প্রিয় বোনেরা, আপনার পবিত্রতা শুধু আপনাকে জান্নাতের পথেই নিয়ে যাবে না, বরং আপনার ঘরে বরকত বাড়াবে, সন্তানদের হেফাজত করবে, আর সবচেয়ে বড় কথা, আল্লাহর ভালোবাসা এনে দেবে। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যদি এতদূর পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন, তাহলে বুঝে নিচ্ছি আপনি একজন হৃদয়বান মানুষ। সত্যি বলতে, আমাদের প্রতিটি ভিডিও বানাতে অনেক কষ্ট হয়। রেফারেন্স খুঁজে বের করা, ভয়েস রেকর্ড করা, ভিডিও এডিটিং, সব মিলিয়ে ঘন্টার পর ঘন্টা চলে যায়। আমরা কোনো ফ্যান্সি স্টুডিওতে কাজ করি না, কেবল আল্লাহর জন্য আর আপনাদের উপকারের আশায় এই কাজ করি। তাই যদি এই ভিডিওটি আপনার হৃদয়কে একটু হলেও স্পর্শ করে থাকে, তাহলে একটি লাইক দিন, কমেন্টে লিখুন আপনি কোন আমলটি আগে শুরু করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন আপনি আরও এমন সত্যভিত্তিক ভিডিও পেতে থাকেন। 5. গীবত থেকে বেঁচে থাকা নারী। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, সূরা হুজরাতের 12 নম্বর আয়াত, মুমিনদেরকে কুধারণা, অন্যের গোপনীয়তা খোঁজা এবং গীবত করা থেকে বিরত থাকতে নির্দেশ দেয়। যেখানে গীবতকে মৃত ভাইয়ের মাংস খাওয়ার সঙ্গে তুলনা করে এ ধরনের ঘৃণ্য কাজ থেকে বিরত থাকতে বলা হয়েছে। আল্লাহকে ভয় করতে এবং তার কাছে তওবা করতে বলা হয়েছে, কারণ তিনি তওবা কবুলকারী ও পরম দয়ালু। গীবত মানে হলো মৃত ভাইয়ের গোশত খাওয়া, অথচ দুঃখজনকভাবে আমরা কতটা নির্লজ্জভাবে গীবত করি। কিন্তু যে নারী এসব থেকে নিজেকে দূরে রাখে, নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখে, তাকে আল্লাহ ভালোবাসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের ইজ্জত রক্ষা করে, আল্লাহ কিয়ামতের দিন তার মুখকে আগুন থেকে রক্ষা করবেন। তিরমিজি, হাদিস নম্বর 1931। প্রিয় বোনেরা, আজ যদি আপনি গীবত না করেন, কারো দোষ না খোঁজেন, শুধু নিজের চরিত্র গঠনেই ব্যস্ত থাকেন, তাহলে জেনে রাখুন আপনি সেই নারী যার মুখ গীবতের বদলে থাকবে জিকিলে পরিপূর্ণ।
আপনি যদি কারো দোষ দেখেন তার জন্য দোয়া করুন, কপালে হাত বুলিয়ে বলুন, হে আল্লাহ, তাকে হেদায়েত দিন আর আমাকে গীবত থেকে রক্ষা করুন। আর প্রিয় ভাইয়েরা, আপনার ঘরে যদি এমন কোনো স্ত্রী, মা বা বোন থাকে যিনি গীবত থেকে নিজেকে দূরে রাখেন, তাকে সম্মান করুন, তাকে উৎসাহ দিন, কারণ তিনি শুধু আপনাদের সম্মানই রক্ষা করছেন না, বরং আল্লাহর কাছেও হচ্ছেন সম্মানিত একজন নারী। হে আল্লাহ, আমাদের জিহ্বাকে সৎ করে দিন, আমাদের ও আমাদের পরিবারকে গীবত থেকে রক্ষা করুন। 6. স্বামীর প্রতি সন্তুষ্ট নারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী এমন অবস্থায় মৃত্যুবরণ করে যে তার স্বামী তার ওপর সন্তুষ্ট, তাকে জান্নাতে প্রবেশ করতে বলা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী এমন অবস্থায় মৃত্যুবরণ করে যে তার স্বামী তার উপর সন্তুষ্ট, তাকে জান্নাতে প্রবেশ করতে বলা হবে। তিরমিজি, হাদিস নম্বর 1161। অনেক স্ত্রীকে দেখা যায় স্বামীর আয় কম হলেও তারা বলে, আলহামদুলিল্লাহ, আমার স্বামী আমাকে সম্মান দেয়, আমাকে ভালোবাসে, আমার তাতেই সুখ। এই নারী অন্যদের মতো পাশের বাড়ির কারো সাথে স্বামীকে তুলনা করেন না, বরং তিনি প্রতিদিন সকালে উঠে স্বামীর রিজিকের জন্য দোয়া করেন। প্রিয় ভাইয়েরা, আপনার স্ত্রীর যদি মুখে আলহামদুলিল্লাহ থাকে, তাহলে সে শুধু আপনার সুখী জীবনই গড়ছে না, বরং নিজের জান্নাতও গড়ে নিচ্ছে। আর প্রিয় বোনেরা, আপনার স্বামীর কাছে হয়তো অনেক টাকা নাও থাকতে পারে, কিন্তু যদি তার চেষ্টা থাকে, তাহলে তাকে সম্মান দিন, তাকে ভালোবাসুন, তাকে জান্নাতের পথে সঙ্গী বানান। আল্লাহর কাছে দোয়া করুন, ইয়া আল্লাহ, আমাকে এমন স্ত্রী বানান যার প্রতি আমার স্বামী খুশি থাকে আর আপনি সন্তুষ্ট থাকেন। 7. পরপুরুষের দৃষ্টি থেকে নিজেকে হেফাজতকারী নারী। প্রিয় ভাই ও বোনেরা, নারীর সৌন্দর্য শুধু চেহারায় নয়, তার সৌন্দর্য লুকিয়ে আছে তার পর্দায়, তার লজ্জায়, তার আত্মসম্মানে। আজকের এই ফিতনার যুগে, যেখানে চোখের সামনে হাজারো দৃষ্টিকটু দৃশ্য, সোশ্যাল মিডিয়ার ছবি, ভিডিও, বিজ্ঞাপন, সেখানে যে নারী নিজেকে গুটিয়ে রাখে, নিজের শরীর, দৃষ্টি ও মনকে হেফাজত করে, তাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ কোরআনে নির্দেশ দিয়েছেন, আর মুমিন নারীদের বলো তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং নিজেদের লজ্জাস্থান হেফাজত করে। সূরা নূর 31 নম্বর আয়াত। যে নারী পরপুরুষের সামনে কথা বলার সময় কণ্ঠস্বর নরম করে না, আকর্ষণ সৃষ্টি করে না, সুগন্ধি মেখে বাইরে বের হয় না, সে নারী আসলে নিজের প্রতি নয়, আল্লাহর প্রতি বেশি খেয়াল রাখে। প্রিয় বোনেরা, এই সমাজ হয়তো আপনাকে বলবে মডার্ন হও, কিন্তু আপনি বলুন, আমি হেদায়েতের আলোতে হাঁটতে চাই। একবার আন্তরিকভাবে বলুন, হে আল্লাহ, আমাকে এমন নারী বানান যার পর্দা শুধু জামা কাপড়ে নয়, বরং হৃদয়, চোখ, দৃষ্টি ও মনে থাকে। 8 নম্বর গুণ হল বাইরে সুগন্ধি ব্যবহার না করা নারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, যে নারী সুগন্ধি মেখে মানুষের মধ্যে দিয়ে যায় যাতে মানুষ তার গন্ধ অনুভব করে, সে যেন ব্যভিচারিণী। আবু দাউদ 4130। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, ব্যভিচারিণী। এই শব্দটা কোনো হালকা শব্দ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন কারণ গন্ধ এমন এক মাধ্যম যা চোখ না থাকলেও মানুষের মনে প্রবেশ করে। প্রিয় বোনেরা, আপনি যদি বাইরে যাওয়ার সময় সুগন্ধি মেখে যান, তাহলে সেটা কার জন্য? আপনার স্বামীর জন্য, নাকি সেই অপরিচিত পুরুষ যার দৃষ্টি আপনাকে তলব করে আর আপনার গন্ধ তাকে অন্ধের মতো টেনে নেয়? একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী ইজ্জতের হেফাজত করে তার জন্য জান্নাত অবধারিত। সহিহ জামে 305। প্রিয় বোনেরা, দুনিয়া হয়তো আপনাকে বলবে একটু আতর লাগালে কি হয়, কিন্তু আপনার ঈমান বলবে, আল্লাহ যদি পছন্দ না করেন তবে আমার কিছুই পছন্দ নয়। তাই একবার অন্তর থেকে বলুন, হে আল্লাহ, আমাকে সেই লজ্জাশীল নারী বানান যে নিজের দেহ নয়, বরং নিজের ঈমানকে সুগন্ধি করে তোলে। 9 নম্বর গুণ হল স্বামীর আনুগত্যশীল নারী। একজন নারী যখন তার স্বামীর প্রতি আনুগত্য প্রকাশ করে, স্বামীর হালাল আদেশ মেনে চলে, ঘরে শান্তি বজায় রাখে, সে আসলে কেবল স্বামীর নয়, বরং আল্লাহর সন্তুষ্টির পথেই হাঁটছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজানের রোজা রাখে, নিজের লজ্জাস্থান হেফাজত করে এবং স্বামীর আনুগত্য করে, তার জন্য জান্নাতের যে কোনো দরজা খুলে যাবে, সে যেখান থেকে ইচ্ছা প্রবেশ করতে পারবে। হ্যাঁ প্রিয়
ভাই ও বোনেরা, দেখলেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সহজ করে দিয়েছেন। নামাজ, রোজা, পর্দা আর স্বামীর আনুগত্য, এই 4টি গুণ যার মাঝে আছে তার জান্নাত নিশ্চিত। 10 নম্বর গুণ হল পর্দাশীল নারী। প্রিয় ভাই ও বোনেরা, আজকের বিশ্ব আপনাকে শেখাবে পর্দা মানে পিছিয়ে পড়া, হিজাব মানে ব্যাকডেটেড, কিন্তু আল্লাহ বলেন ঠিক তার উল্টোটা। আল্লাহ বলেছেন, হে নবী, আপনি আপনার স্ত্রীগণ, কন্যাগণ এবং মুমিন নারীদের বলুন তারা যেন নিজেদের ওপর চাদর ঝুলিয়ে দেয়। এটাই তাদের চেনা ও সম্মানিত হওয়ার জন্য উত্তম। পর্দা মানে শুধু বোরকা নয়, পর্দা মানে চোখে হায়া, আচরণে সংযম, পোশাকে শালীনতা, কথায় সম্মান, চলনে লজ্জা। যে নারী নিজের দেহ ঢেকে রাখে সে আসলে দুনিয়ার চোখ থেকে নিজেকে আড়াল করছে আর আল্লাহর দৃষ্টিতে নিজেকে উজ্জ্বল করে তুলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পর্দাশীল নারী হল জান্নাতের রানী। তাফসিলে কুরতুবী, সূরা আহজাব। আরেক হাদিসে এসেছে, যে নারী পর্দা রক্ষা করে আল্লাহ কিয়ামতের দিন তাকে খাদিজা রাদিয়াল্লাহু আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, মরিয়ম আলাইহিস সালামের সঙ্গী করে তুলবেন। সমাজ হয়তো বলবে, তুমি তো অনেক মোল্লা হয়ে গেছো, কিন্তু আল্লাহ বলবেন, তুমি আমার প্রিয় বান্দি। ইয়া আল্লাহ, আমাদের পরিবারকে, আমাদের স্ত্রীদের, কন্যাদের ও বোনদের এই 10টি গুণের আলোয় জেগে ওঠার তৌফিক দিন, তাদেরকে আপনার প্রিয় বান্দি বানিয়ে দিন।